যেখানে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজয় উল্লাস শাসক দলের, এবং সেখানে মা তার মেয়েকে হারালো, তার কোল খালি হলো, অথচ তার এই বুক ফাটা কান্নার এখন আর কেউ ভাগিদার হতে চাইছে না, কেউ সাহায্য করতে আসছে না। সাহায্য করতে আসছে কিভাবে? ক্ষতিপূরণ দেওয়ার জন্য। দেবরাজ তৃণমূল বিধায়ক তিনি পৌঁছে গেলেন একটা খাম নিয়ে, যে খামে টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছেন, কিন্তু ক্ষতিপূরণ নয়, বিচার চাই। চোখে জল দিয়ে বিচার চাইছেন তামান্নার মা এবং তার পরিবার। দেবরাজ তৃণমূল বিধায়কের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে পরিবার। এমনকি এসপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন নাবালিকার মা, কারণ যে পুলিশের কাজ সুরক্ষা দেওয়া, ক্রাইম আটকানো, অপরাধী ধরা বা বিচার যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং সেই পদ্ধতিতে সহযোগিতা করা, সেখানে সেই সহযোগিতাগুলো তারা পাননি পুলিশ আধিকারিকের। একই সঙ্গে এই বিজয় উল্লাস, যে বিজয় উল্লাস থেকে এই মা তার মেয়ে হারা হয়েছে, অর্থাৎ কালীগঞ্জের উপনির্বাচনে যেখানে জিতে নতুন বিধায়ক হলেন আলিফা আহমেদ, ছবিও দেখাচ্ছিলাম আপনাদেরকে। বিজয় উল্লাস হলো এবং সেই বিজয় উল্লাসের থেকে উড়ে আসা বোমাতেই তো মৃত্যু হয়েছে বছর দশকের তামান্নার, অথচ এখনো পর্যন্ত বিধায়কের দেখা নেই। মা প্রশ্ন করছেন, বিধায়ক হুমায়ুন কবিরকে দেখে তিনি প্রশ্ন করছেন, তিনি তো চলে এলেন, কোথা থেকে এলেন না? প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন কলকাতা থেকে। তাহলে যেখানে এই সদ্য বিধায়ক হয়েছেন আলিফা আহমেদ, তিনি আসতে পারছেন না, তার সময় হচ্ছে আসেন এখনো পর্যন্ত। কি আগে তো অজুহাত দেখেছেন, ফোন সুইচ অফ ছিল ঘটনার দিন, এবার কি অজুহাত দেখাচ্ছেন? কি বলেছেন মা, একবার শোনাবো আপনাদেরকে। মাটি দিয়েছেন এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে বুকে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতেছে, দুনিয়াকে দিতে তার কানে পুষাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। শুনলেন তো মায়ের কথা। মৃত কন্যার মা বলছেন যে যেই মেয়েটা নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আলিফা খাতুন, যে হচ্ছে ভোট চাইতে এসেছিল, আমার মা চলে গেল, একবারও আসতে পারলো না। অর্থাৎ বিধায়ক এখনো পর্যন্ত পাচ্ছেন না। সেখানে কি অজুহাত দেখিয়েছেন? এর আগে কিন্তু আলিফা আহমেদ যেদিন ঘটনা ঘটেছিল, মানে যেদিন এই বিজয় উল্লাস থেকে এত বড় ঘটনা ঘটলো, সেদিন কি বলেছিলেন? যে সাংবাদিকদেরকে বলেছিলেন যে আমার ফোন সুইচ অফ আছে, আপনাদের কাছ থেকে জানলাম। ঠিক সেদিন কি বলেছিলেন বিধায়ক, শোনাবো আপনাদেরকে। মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিজে নামলাম, আপনাদের কাছে খবর দেখুন। আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিজে নামলাম, আপনাদের কাছে খবর পলাশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। পলাশ, দেবরাজ বিধায়ক পৌঁছে গেলেন, স্থানীয় বিধায়ক কোথায়? আগে তো ফোনের অজুহাত দেখেছিলেন, ঘটনার দিন কোনো কথাই জানতে পারেননি, ফোন সুইচ অফ ছিল, অথচ তার এই উপনির্বাচনে জেতার পরে যে বিজয় উল্লাস হলো, সেখানেই তো এক মা তার মেয়ে হারা হয়েছেন। বিধায়কের এখনো সময় হচ্ছে না, এখন কি নতুন কোনো অজুহাত তার কাছে রয়েছে নাকি? একদমই বিরোধীরা এটাকেই বলছে, ইন্ডি জোটের পিন্ডি চটকালো এই কালীগঞ্জ বিধানসভায়, কারণ সামনে উপনির্বাচন। আর এখানে জোট বেঁধেছিল বাম কংগ্রেস, তারা জোট বেঁধেছিল, আর এই বাম কংগ্রেস জোটের প্রার্থীর ওপরে, মানে যারা এদের সমর্থক, তাদের ওপরে বোম মারল তৃণমূল সরকার। মারার পর কি হলো, মানে প্রতিদিনকার মতো এবারও সেই একই ঘটনা, টাকা নিয়ে হাজির হুমায়ুন কবির। মৃতার মায়ের পরিষ্কার গল্প, আপনি বিধায়ক এসছেন টাকা দিতে, কিন্তু যেই বিধায়ক জয়লাভ করার জন্য আমার মেয়ের প্রাণ গেল, সেই বিধায়িকা কি একবারও আমার বাড়িতে আসতে পারলো না? নওশাদ সিদ্দিকী পৌঁছে গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নেতা নেতৃত্বরা পৌঁছে গেছে, টাকা দেওয়ার জন্য হুমায়ুন কবির পৌঁছে গেছে, কিন্তু লোকাল বিধায়কের দেখা নাই। অর্থাৎ তার মা কাঁদতে কাঁদতে একটাই ক্ষোভ প্রকাশ করছে যে আমার মেয়েটার যে প্রাণটা নিয়ে নিল এই নির্বাচনে, তাহলে এখানে একবারও কি লোকাল বিধায়ক বা নবনির্বাচিত যে বিধায়ক আলিফা খাতুন, তিনি কি আসতে পারবেন না? যদিও এই বোম মারার ঘটনা প্রথম যে বিধায়ক, নবনির্বাচিত বিধায়িকা আলিফা আহমেদ, তিনি রিপাবলিকের কাছেই প্রথম শোনেন যে তার এলাকায় অর্থাৎ মোলান্দিতে, সেখানে জয়ের উল্লাসে ছোট শিশুর প্রাণ কারা হয়েছে, সে কথাটাও কিন্তু তিনি প্রথম রিপাবলিকের কাছেই তিনি জানতে পারলেন, কারণ তার ফোনে সুইচ অফ ছিল, তিনি ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সরাসরি দেখালামই। একটা প্রশ্ন গোটা রাজ্য
বিনিময়ে, ধর্ষণের বিনিময়ে শুধু কি টাকাটাই যথেষ্ট? এখানেও একই রকম ঘটনা, একটা বাচ্চা মেয়ে মারা গেছে আর সেখানে সঙ্গে সঙ্গে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির তিনি টাকা নিয়ে হাজির যাতে মৃত্যুকে কেনা যায়। অত সোজা নয় মৃত্যুকে কেনা। এ রাজ্যে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আঙুল দিয়ে দিয়ে দেখানো যাবে যে অমুক নির্বাচনে তমুক খুন, তমুক নির্বাচনে তমুক খুন। এমনকি বিভিন্ন নির্বাচনে প্রচুর বিরোধী দল যারা করে তারা বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, পরে কেন্দ্রীয় বাহিনীর টিম এসে তাদেরকে ঘরে ঢোকাতে হয়। এই হচ্ছে এই রাজ্যের ভোট রাজনীতি, যার ফলে মৃত্যু হলে একটা নৃশংসভাবে বোমের আঘাতে একটা বিজয় উল্লাস, সেখানে চকলেট ফুটবে, কালি পটকা ফুটবে তা নয়, ডাইরেক্ট সকেট মারো মারো, যারা বিরোধী করবে তাদের ধরে ধরে মারো। এটাই হচ্ছে রাজ্য সরকারের নীতি, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে নিথর দেহটা মারা গেল, বাচ্চা মেয়েটা মারা গেল, আর হুমায়ুন কবির টাকা নিয়ে সেটা সমঝোতা করতে গেল। পরিবারের তরফ থেকে পুরো রাস্তাত আমরা টাকা চাই না, আমার মেয়েকে চাই। ফিরিয়ে দিতে পারবে হুমায়ুন কবির? ফিরিয়ে দিতে পারবে এ রাজ্য সরকার? এ প্রশ্নটাই কিন্তু গোটা রাজ্য জুড়ে। আর কত রক্ত দেখবে বাংলা, আর কত রক্ত ছড়াবে বাংলা। চোখের সামনে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ দেখেছেন সাবিনা, চোখে জল নিয়ে মেয়ের জন্য বিচার চাইছেন তারা, এবং তার মাঝে ক্ষতিপূরণ নিয়ে সেখানে হাজির হচ্ছেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং স্থানীয় বিধায়ক তারা বা দেখানি। আরো একবার শোনাতে চাইবো সেই সন্তানহারা মা ঠিক কি জানিয়েছেন, কি বলেছেন, শুনুন আপনারা। বাচ্চাটার আমি যেখানে মাটি দিয়েছেন আমি এইখানে আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে দুনিয়া খাইতে যাইছে, তার কানে পুষাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। শুনলেন আপনারা, তামান্নার মা হুমায়ুনকে প্রশ্ন করলেন যে আপনি কোথা থেকে এসেছেন, তার পাল্টা উত্তর দিলেন বিধায়ক। তখন মৃত শিশুর মা কি বললেন? অথচ যেই মেয়েটা ভোট চাইতে এলো, জিতলো, আমার মা চলে গেল, একবারও আসতে পারলো না। পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, বারবার মায়ের মুখে আমরা শুনছি সেই আরতি, সেই কাতর আবেদন, একই সঙ্গে অভিযোগ, দাবিও বলা যায় যে আপনি আসতে পারেন, হুমায়ুন কবিরকে বলছেন তিনি, আর এখানকার স্থানীয় বিধায়কের আসার সময় হলো না। এরকম মানে ক্ষোভটা দেখিয়েছে স্থানীয় পুলিশ সুপার কে অমরনাথ। তার বিরুদ্ধেও কিন্তু এই যে মহিলা অর্থাৎ মৃতার মা, তারও কিন্তু একই অভিযোগ। কারণ তিনি টিভিতে বা সাংবাদিকদের সামনে যেটা মৃতার মায়ের অভিযোগ, আপনি প্রেস ব্রিফ করেছেন যে কোনো স্প্রিন্টার আঘাতে আমার মেয়ের মৃত্যু হয়নি। তাহলে কিসে মৃত্যু হলো? গোটা রাজ্যের মানুষ দেখেছে গলাটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মৃত্যু হয়েছে বোমে। সে কথাও কিন্তু এক প্রকার অস্বীকার করেছিল স্থানীয় পুলিশ সুপার। তার পাশাপাশি হুমায়ুন কবিরের এই মৃত্যুর ক্ষতিপূরণ দিয়ে সন্তান শোক ভোলানোর চেষ্টা করা হয়েছে, এবং ঠিক সেই জায়গা থেকে কিন্তু তামান্নার মাও সেখানকার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ধন্যবাদ তোমাকে পলাশ। নজর রাখো যে আদতে বিধায়কের সময় হয় কিনা আসার।